দেখে যা, টিএমসিপি দেখে যা। পুজো আটকানো যায়নি, যাবে না, যায়নি যাবে না। পুজো আটকানো যায়, দেখে যা। একেবারে ভেতর থেকে তালা দেওয়া হয়েছে এবং টিএমসিপির যে সমর্থকরা রয়েছে তারাও ঘোরাঘুরি করছেন একেবারে গেটের ভেতরে। কি বলবেন আপনি? আজকে টিএমসিপিরা কি বলতে পারে? শুধু বলতে পারে যে 150 টাকায় তোদেরকে বিক্রি করে দেবো। এই কলেজের ল ডিপার্টমেন্টের ছাত্রীদেরকেই বলেছে 150 টাকায় তোদেরকে বিক্রি করে দেবো আর তোদেরকে ধর্ষণ করবো, এটা বলেছে। এটা কারণ এটা সবই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন প্রাক্তন এমপি বলেছিলেন, কি বলেছিলেন? ঘরে ছেড়ে ঢুকিয়ে দেবো। সেটা কার থেকে শিক্ষা? এই যে সাব্বির আলী কি বলেছে? যে ঘরে তোদের ছেলে ঢুকিয়ে দেবো। এই সমস্ত এই যে অভিযুক্ত সাব্বির আলী, তিনি কোন পদে রয়েছেন টিএমসিপির? তিনি কলেজে পড়েন না, তিনি কলেজে এই কলেজে দাদাগিরি করেন, তিনি গোলাবাজি করেন যারা গোলাবাজি করে সাব্বির আলী এবং তার দলবল। এই কলেজ কেন? সাউথের বেশিরভাগ কলেজে সাব্বির আলী গোলাবাজি করে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীও জানেন, এটা রাজ্যের অভিষেক ব্যানার্জি, রাজ্যের যে মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক ব্যানার্জি নিজে জানেন। কারণ তারই হাত সাব্বির আলী নিজেই বলেছেন তার মাথায় নাকি বড় বড় হলুদ মাথার হাত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই যে টিএমসিপি যারা সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে তালা লাগিয়ে ঘোরাঘুরি করছেন, মহিলারাও তো রয়েছে, মহিলারা প্রতিবাদ করেননি এই বিষয়ে? মহিলারা কালকে লয়ের যে ছাত্রীরা ছিল কালকে তারা গিয়েছে এবং তাদেরকে শুধুমাত্র কলেজ তারা থানায় জানায়নি, তারা এমপি কে জানিয়েছে, তারা এমএলএ কে জানিয়েছে, তারা কলকাতার পুলিশ কমিশনারকে জানিয়েছে, মহিলা সমর্থকরা তাদের জানিয়েছে, তো এমপি কে জানিয়েছে। কি লাভ হয়েছে? কিছুই করতে পারে না। কারণ তাদেরই দলের ছেলেরা এই কলেজে দাদাগিরি করবে, তোলাবাজি করবে। এটাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী চায়। যার জন্য আমরা দেখেছি হরিণখানাতে কিভাবে পুজো বন্ধ করেছে, যার জন্য আমরা দেখেছি কিভাবে সাব্বির আলীকে দিয়ে তার মাথায় হাত রেখে আজকে যোগেশ চন্দ্রের বাংলাদেশের পথে হাঁটছে। বাংলাদেশে যেভাবে পুজো নিয়ে মন্দির ভাঙচুর সেইগুলো তো আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পেয়ে গেছি, শুরু হয়ে গেছে সেই চিত্র। বাংলাদেশে যে ঘটনাটা আমরা দেখেছি, যেগুলো আমরা দেখছি মায়েদের বোনেদের উপর অত্যাচার, মন্দির ভাঙা, সেটা শুধুমাত্র বাংলাদেশেই নেই। আজকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের 5 স্ট্রিট বলো, 5 সার্কাস বলো, আমরা দেখেছি শ্যামপুর, আমরা দেখেছি আজকে রাজ্যের বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায়, এই পশ্চিমবাংলায় কিভাবে আমরা দেখেছি মহরমের সময় দুর্গাপুজোর বিসর্জন বন্ধ আটকে দেওয়া হয়েছিল, কিভাবে আমরা দেখেছি দুর্গাপুজোর কিভাবে তাদের দুর্গাপুজো সেটা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে, মূর্তি ভাঙা হয়েছে, সেটাই রাজ্যে হয়েছে। কদিন আমরা দেখেছি হরিণঘাটাতে কিভাবে আলিমুদ্দিন মন্ডল এবং তার দলরা কিভাবে হেড স্যারকে পর্যন্ত বলে এসেছে 24 ঘন্টার মধ্যে আপনি যদি এখানে সরস্বতী পূজা করেন 24 ঘন্টার মধ্যে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এটা বলার সাহস কি করে পায়? আজকে যোগেশ চন্দ্র কলেজ, যেখানে ল কলেজের ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করবে, সেখানে সাব্বির আলী কার আশকারা এত বড় কথা বলতে পারে? কোন হনু, কোন দাদা, কোন দিদি তার মাথায় হাত রেখা দিয়েছে সে এত বড় কথা বলতে পারে? এর উত্তর সাব্বির আলী দিক। মমতা ব্যানার্জি হাত রেখা দিয়েছেন না অভিষেক ব্যানার্জি হাত রেখা দিয়েছেন, সেটা সাব্বির আলী উত্তর দিক। সাব্বির আলী যে কলেজে পাস আউট, কলেজের মধ্যে কি করে সে এতগুলো কলেজে দাঁড়া হয় কি করে? তার উপর মমতা ব্যানার্জি নিজে দিক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।